এবার ইসরায়েলকে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছে ইয়েমেন। তেল আবিবকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার ইঙ্গিতও দিয়েছিল সেই হুমকিতে। ইয়েমেনের এই হুমকিতে কাঁপুনি ধরতে শুরু করেছে ইসরায়েলের, কারণ পূর্বের তুলনায় বর্তমানে তাদের সামরিক অবস্থা অনেকটাই নাজুক। ইসরায়েলের জনগণ ও সামরিক বাহিনী চায় না কোনো প্রকার যুদ্ধে জড়াতে। তাহলে কি অবশেষে ধূলিসাৎ হতে চলেছে বর্বর শাসক নেতানিয়াহুর ইসরায়েল? ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুতি বলেছেন, যদি ইসরায়েল গাজায় নতুন করে আগ্রাসন শুরু করে তবে ইয়েমেনেও ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ শুরু করবে। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন, ইসরায়েলের সবচেয়ে জনবহুল শহর তেল আবিব হবে ইয়েমেনি যোদ্ধাদের প্রধান লক্ষ্য। এ লক্ষ্যকে উদ্দেশ্য করে চালানো হবে হামলা। আব্দুল মালিক আল হুতি আরও বলেন, গাজায় নতুন আগ্রাসন শুরু হলে ইয়েমেন তা প্রতিরোধে ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণ আক্রমণ চালাবে। তিনি জানান, ইয়েমেন গাজায় যুদ্ধবিরতির পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ইসরায়েল কিভাবে চুক্তির শর্তগুলো এড়িয়ে যাচ্ছে তা পর্যালোচনা করছে। তিনি আরও বলেন, ইসরায়েল চুক্তি লঙ্ঘন করার জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন পাচ্ছে। আল হুতি গাজা মিশর সীমান্তের ফিলাডেলফি করিডর ও রাফা সীমান্ত ক্রসিং থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহারের ব্যাপারে তাদের অস্বীকৃতি জানানোকে যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন হিসেবে নিন্দা করেছেন। তিনি দাবি করেছেন যে এই লঙ্ঘনগুলোর জন্য আমেরিকা ইসরায়েলকে উৎসাহিত করছে।